এক্সারসাইজ করলে বডি কর্টিসল ইউজ করে ফেলবে, বডি উইল বি এবল টু গেট চান্স টু প্রডিউস মেলাটোনিন। মেলাটোনিন তৈরি করতে সুযোগ পাবে, তখন আপনার ঘুমটা আসবে। খাবার একটু এমন খাবেন, খাবারের পরে একটু কিছুগুলো বসে খাবেন। আগে যাচ্ছে তারা সার্জারি কষ্ট হবে, তারা একটু ভেজিটেবল রান্না করে খান। তাহলে আপনি একটু ভিনেগার, একটু পিঙ্ক সল্ট, একটু আদা, একটু লেবু দিয়ে খেয়ে ফেলেন, দিয়ে খালেন, খেয়ে আপনি খাবারটা ফেলেন, তাহলে খাবারটা ভালো হজম হবে। আপনি ব্যাগে কম থাকেন, ফ্রন্ট দিয়ে ঢুকতে পারবেন না, কারণ জ্যামও থাকবে। আপনার জ্যামটা কমান নিচের দিকে, তার উপর দিকে খাবারটা হজম হবে, পুষ্টি পাবে, আপনার ঘুম আসবে। যদি এই ভিডিওটা আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন লিখুন, আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ভিডিওটা লাইক করে দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন, যাতে করে প্রত্যেকেই উপকৃত হতে পারে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন। স্লিপের 5টা টিপস করি। স্লিপের প্রথম টিপস হলো এক্সারসাইজ, যেটা অলরেডি বলছি। এক্সারসাইজ করলে বডি কর্টিসল ইউজ করে ফেলবে, বডি উইল বি এবল টু গেট চান্স টু প্রডিউস মেলাটোনিন। মেলাটোনিন তৈরি করতে সুযোগ পাবে, তখন আপনার ঘুমটা আসবে। হ্যাঁ। 2 নম্বর হলো আপনি এমন খাবার খাবেন না যেটা আপনার অ্যালার্জি হয়। অ্যালার্জি খাবারটা আপনাকে আপনাকে ওয়েট রাখবে। অ্যালার্জি খাবার কোনটা হয় আপনি ঠিক করেন, আপনি টেস্ট করেন। খাবার খেলে ফ্যাটিক, ড্রাউজি, লাউজি ফিল করেন, অ্যালার্জি হয়, পার্সন ভেরি করে, আপনি খাইন না, ওই খাবারটা আপনি অ্যাভয়েড করেন। 3 নম্বর হচ্ছে খাবারের সাথে এমন ডাইজেস্টিভ সাপোর্ট দেন যে খাবারটা আপনি খেলে সহজে পুষ্টি এসে ডিটক্সিং, ক্লিনজিং, হরমোন প্রডিউসিং অর্গানগুলো বা গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভ থাকবে, সুস্থ থাকবে, ডাইজেস্টিভ সাপোর্ট দিবেন। যেমন খাবার একটু এমন খাবেন, খাবারের পরে একটু কিছুগুলো বসে খাবেন। আগে যাচ্ছে তারা সার্জারি কষ্ট হবে, তারা একটু ভেজিটেবল রান্না করে খান। আপনি একটু ভিনেগার, একটু পিঙ্ক সল্ট, একটু আদা, একটু লেবু দিয়ে খেয়ে ফেলেন, দিয়ে খালেন, খেয়ে আপনি খাবারটা ফেলেন, তাহলে খাবারটা ভালো হজম হবে। ভালো হজম হলে শরীরে লিভার গোনা বি হ্যাপি, ওয়াও আই গট নিউট্রিয়েন্ট। 3 নম্বর হলো যে আপনার হজমটাকে ভালো করবেন। এই হজম ঠিক করলে আপনার ঘুম চলে আসবে। আর 4 নম্বর হচ্ছে কোলন এবং লিভার। আপনি কোলন যদি ক্লিনজ না হয়, আপনি যদি স্টুল বা ফিসের যদি মুভ না হয়, আপনার শরীরে মিনারেল অ্যাবজর্ব হবে না। কারণ আমাদের লার্জার ইন্টেস্টাইনে মিনারেল গুলো অ্যাবজর্ব হয়। মিনারেল গুলাই আমাদের বডির মধ্যে ইলেকট্রিক সার্কিট কন্টিনিউ রাখে। যদি আপনি ইলেকট্রিক সার্কিট কন্টিনিউ না রাখতে পারেন, আপনার শরীরে মানে এনাফ এনার্জি তৈরি হবে না। শরীরে লবণ হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই করে রাখবে, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই ব্যালেন্স রাখবে। ফিবর না থাকলে আপনারা দেন লার্জার ইন্টেস্টাইনে আপনার কনস্টিপেশন থাকা যাবে না কোলনে, তখন গিয়ে আপনার খাবারটা ঠিকমতো হজম হয়ে আপনার ব্যাকডোর দিয়ে, আপনি যদি ব্যাকডোর যদি বন্ধ থাকে তাহলে হবে না। আপনি ব্যাকডোর বন্ধ থাকেন, ফ্রন্ট দিয়ে ঢুকতে পারবেন না, কারণ জ্যামও থাকবে। আপনার জ্যামটা কমান নিচের দিকে, তার উপর দিকে খাবারটা হজম হবে, পুষ্টি পাবে, আপনার ঘুম আসবে। আর 5 নম্বর বলবো, আপনার যদি ঘুম তাও সমস্যা হয়, আপনার নিয়মিত সাপ্লিমেন্ট যেটা আপনি দেখেন স্লিপ ডিপ খেয়ে ঘুমাবেন, সিবিডিও খেয়ে ঘুমাতে পারবেন। সিবিডিও ব্রেনকে কাম করে, তো সাপ্লিমেন্ট নিতে পারেন যদি লাগে আর কি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার এত কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakeMeds.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস, ওনার পরামর্শ অনুযায়ী চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হয়েছে। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারে আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day.
I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে তিনজনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। Good luck, give me high five. Say bye bye to the doctor. Yeah.